আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি সিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। বাজি ধরে বলতে পারি তোমরা কখনো সিমের এই রেসিপিটা খাওনি। আর এই রেসিপিটা যেমনই সহজ তেমনই কম মশলার ভিতরেও তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে। যে কেউ কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে তোমরা। তো সিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সিম নিয়েছি প্রায় 1 পাও মতো। তো দেখো, সবাই জানো যে সিমের এই যে সুতার মতো অংশটাকে ফেলে দিতে হয়, না হলে কিন্তু যে কোনো রেসিপিতেই সিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এখন এই যে সিমের সুতার মতো অংশটাকে ছাড়িয়ে নেব। তো সব সিমগুলো থেকেই কিন্তু এই সুতার মতো অংশটাকে একে একে ছাড়িয়ে নেব। সিমগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। সিমগুলো ছিল আমাদের বাড়ির গাছের সিম। তো দেখো, এই যে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছো, এখনই একটা লাইক দাওনি প্লিজ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তোমরা যদি চাও সহজ সহজ রেসিপি পেতে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমার চ্যানেলে তোমরা পাবে সহজ সহজ আর কম মশলায় সুন্দর রেসিপি। তো দেখো, এই যে এখনো বেশ কিছু রয়েছে সিমের বোটা, মানে সুতার অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। সিমের এই রেসিপিটা কিন্তু তোমরা গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারো। রাতের সবজি এসবে যে একটা রেসিপি তৈরি করাই লাগে তোমাদের রুটির সাথে, তো তোমরা কিন্তু চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারো যদি বাড়িতে অল্প কিছু সিম থাকে। একদম ঘরোয়া মশলা দিয়েই কিন্তু তৈরি করা, তাই মশলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এখন আমার সমস্ত দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর সিমগুলোকে আমি ধুয়ে নেব। তো সিমগুলো কিন্তু আমি পোকা আছে কিনা সেগুলোও দেখে নিয়েছি। তো এই দেখো, ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন সিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, কেননা রান্নার সময় কিন্তু আবারও আমি লবণটা ব্যবহার করব, তাই এ পর্যায়ে একটু কম দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি। আর এই যে এখন বেশ ভালো করে সিমের সাথে লবণ আর হলুদটাকেও মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের মতো রেখেছিলাম। তারপর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর, দিয়ে দিলাম বেশ একটু তেল। এই তেলটাই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। আর তেলটা দেওয়ার পর এখানে আমি সিমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। দেখো, তো সিমগুলোকে একটু বেশি করেই ভেজে নেব। এখানেই কিন্তু প্রায় রান্নার অর্ধেকের বেশি হয়ে যাবে। তার সিম ভাজতে ভাজতে এদিকে একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি একটা। তোমরা চাইলে এখানে মরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিলাম জিরা, এটাকে পেস্ট করে নিয়ে চলে এলাম। তো দেখো, এদিকে মশলা পেস্ট করতে করতে আমার সিমগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে গেছে। তো আমি একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ঝালটা যে যেমন খাও সে তেমনই দিয়ে দেবে। আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, এখানে এই কারণে একটু বেশিই দিয়েছি। তো দেখো, ভেজে নেওয়ার পর এখন সবগুলো সিম আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তোমরা যারা সিম খেতে পছন্দ করো না, তারা কিন্তু এভাবে সিমটাকে রান্না করে খেতে পারো, বেশ মজা লাগবে। দেখছোই তো, ঘরোয়া মশলা দিয়েই আমি সিমটা তৈরি করে নিচ্ছি। এবার ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কুচানো রসুন। তবে রসুনটাকে কিন্তু একটু হালকা কালার আসলে আমি নামিয়ে নেব। তবে এর সাথে এখন এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো
তো এই রসুন আর পেঁয়াজটাকে গায়ে রং আসবে না সেরকম পর্যায়ের মতো আসলে আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। তো এটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভাজলে এরকম হয়ে যাবে, আর তখন এটাকে উঠিয়ে নেব। দেখো তোমরা বুঝতেই পারছো আমি কেমন ভেজে নিয়েছি। তো আমি উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলের ভিতরে পেস্ট করে রাখা মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবে কাঁচা গন্ধ না থাকে। তো আমি এর সাথে একটুখানি পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নেব। তো মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু সিমের এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই তোমরা কিন্তু মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেবে। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা সিমটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখছো তো সিমটা কিন্তু আগে থেকে প্রায় 80% মতো বয়েল হয়ে গেছে। বাকি রান্নাটা এই সময়ের মধ্যেই হয়ে যাবে। তো মশলার সাথে আমি সিমগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তোমরা বুঝতেই পারছো। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকলে নাস্তাটা করে নিতে পারবে, রেসিপিটা করে নিতে পারবে। আর এইখানে দেখো আমি একটা পাত্রে সরিষা নিয়ে নিচ্ছি আর একটু পোস্ত নিয়ে নিচ্ছি। তোমরা যদি পোস্ত না থাকে তাহলে কিন্তু তিল দিয়েও করতে পারো। তো এরপর আমি সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পেঁয়াজ রসুনটাকেও পেস্ট করে আমি সিমের ভিতরে দিয়ে দিলাম। আর যখন এই মশলাগুলো দিলাম না, তখন কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়েছিল বন্ধুরা। তো তোমরা অবশ্যই এইভাবেই রান্নাটা করবে, তাহলে কিন্তু বেশ মজা লাগবে। ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা সিমের সাথে বেশ ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখো এই যে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। তো ফিরছি 5 মিনিট পর। দেখো এখানে ঝোলটা কমে গেছে, দারুণ একটা কালার ও ঘ্রাণ বের হয়েছে। বন্ধুরা যখন তোমরা রান্না করবে তখনই বুঝতে পারবে। এর ঘ্রাণটা তো আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি। কাঁচামরিচটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবশেষে কিন্তু আমি এখানে অ্যাড করব সরিষার তেল, কাঁচা সরিষার তেল 1 চামচের মতো, যেটা ছাড়া রান্নাটাই অসম্পূর্ণ থাকবে। তাই এখানে আমি 1 চামচের মতো কাঁচা সরিষার তেল দিলাম। আর কাঁচা সরিষার তেল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তো ফিরছি এই কিছু সময় পর। এই সময় ঢাকনা উঠিয়ে নেওয়ার পর যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল কাঁচা মরিচ আর সরিষা তেলের একটা দারুণ ফ্লেভার এসেছিল। যাই হোক এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।
তোমরা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও ট্রাই করো, বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।